অগাস্ট 2025-এ তুলা রাশির বিশাল 5টি প্রাপ্তি কেউ আটকাতে পারবে। সঙ্গে দুটো সতর্কতা ব্যবস্থাও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। আমরা তুলা রাশির যে বিশাল প্রাপ্তি বলছি, কথাটি কিন্তু খুব বিবেচনা করে বলছি। আর এই 5টি প্রাপ্তি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস সেরা মাস। তারা কোন কোন বিষয়ে সফলতা পাবে, কেন পাবে, এই নিয়েই আজকে আমাদের পর্ব আগস্ট 2025 তুলা রাশি। প্রথমত আমরা গোচরে আসি, অর্থাৎ 1 আগস্ট 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। মিথুন রাশিতে গজলক্ষ্মী যোগ সূচিত হয়েছে বৃহস্পতি এবং শুক্রকে। এটি একটি অত্যন্ত শুভ রাজ্য, মহারাজ্য। দ্বিতীয়ত কর্কট রাশিতে বুধাদিত্য যোগ। তৃতীয়ত মঙ্গল কেতু একত্র ছিল, সেই কেতু সিংহ রাশিতে রয়েছে, কিন্তু মঙ্গল সে কন্যা রাশিতে প্রবেশ করেছে। এই কন্যা রাশিতে প্রবেশও তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে বিবেচিত। সুতরাং যে গোচরের সঙ্গে সঙ্গে গ্রহরা কে কোথায় আছে তার উপর তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র গুরুর সঙ্গে থেকে গজলক্ষ্মী যোগ তৈরি করেছে। এটি বিশাল প্রাপ্তি। চন্দ্রদেব রয়েছে তুলা রাশিতে, আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনিদেব রয়েছেন মীন রাশিতে। সুতরাং 9টি গ্রহ কে কোথায় রয়েছে, কাদের সঙ্গে রয়েছে সেটি শুনলেন। এখন আমরা যে বিশ্লেষণ করব, যে বড় 5টি প্রাপ্তি তাদের হবেই, তার মধ্যে প্রথম কর্মক্ষেত্রে অগ্রগতি তাদের সময়ের অপেক্ষা মাত্র। দ্বিতীয় ভাগ্য, তৃতীয় আর্থিক, চতুর্থত আর্থিক মানেই সেখানে ব্যবসা সঙ্গে যুক্ত তুলা রাশির জাতক জাতিকারাও অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে। আর একটি বিশেষ প্রাপ্তি হচ্ছে প্রেম, বিবাহ, দাম্পত্য। সুতরাং বিশাল 5টি প্রাপ্তি, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কর্মপ্রাপ্তি তাদের শুধুমাত্রই সময়ের অপেক্ষা। আমরা বলি ভাগ্য প্লাস চেষ্টা। ভাগ্য এখানে 100 ভাগ তাদের সহায়তা করবে। এখন চেষ্টা যে যেমন করবে তার ফল সে তেমনই পাবে। সামনেই এসএসসি পরীক্ষা, যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্তি হতে চলেছে। শুধু তাই না, ভাগ্য এবং কর্ম দুটো একসঙ্গে ভালো খুবই কম হয়। গ্রহদের গোচর অনুসারে দুটি ক্ষেত্রে এবং আর্নিং, এই সমস্ত ক্ষেত্রগুলো অত্যন্ত সুন্দর, একদম সাজানো, এরকম মাস খুব কম আসে। শুধুমাত্র ধীর স্থির এবং মাথা ঠান্ডা করেই সব কাজ করতে হবে, কারণ এই মস্তিষ্ক কিছুটা চঞ্চল করবে শনিদেব, যিনি ষষ্ঠে রয়েছেন তুলা রাশি মীন রাশিতে। রাহু শুভ অবস্থায় রয়েছে, সুতরাং রাহু দ্বারা তাদের কোনরূপ সমস্যা দেখা দেবে না। তথাপি তাদের জন্য প্রতিকারে আমরা রাহুর বর্ণ কৃষ্ণ বর্ণের পোশাক পরতে কম বলবো। আমরা যখন প্রতিকারে বলবো সেটি কিন্তু বারবার হাইলাইট করব। ব্ল্যাক পোশাক তাদের জন্য আগস্ট 2025-এ না পরাই শ্রেয়। এবার আমরা আসবো প্রথম থেকে একদম দ্বাদশ ভাব বিচার করব। শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না। এটি ক্ষেত্রে একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাদের মা বাবাদের শরীর ভালো নেই তাদের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষা এবং সন্তান দুটো ক্ষেত্রেই মিশ্র ফল। গুপ্ত শত্রু এটি একটি সমস্যা। শনিদেব ষষ্ঠে রয়েছে, সুতরাং গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা 100 ভাগ। প্রেম, বিবাহ, দাম্পত্য অত্যন্ত শুভ। বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো রোগ ব্যাধি শিকার হবে না, কেননা অষ্টম স্থানে কোনো বিপজ্জনক গ্রহ নেই। গজলক্ষ্মী যোগের পূর্ণ সুফল তারা ভাগ্যের দিক থেকে পাবে। কর্মের দিক থেকে বুধাদিত্য যোগের মতন সফলতা কেউ এনে দেবে না। একাদশে কেতু শুভ ফলদায়ক গ্রহ বলে বিবেচনা করা হয়। এক্ষেত্রে একাদশে কেতুও রয়েছে। দ্বাদশে মঙ্গল থাকায় যারা মাঙ্গলিক তাদের মধ্যে আংশিক প্রভাব পড়বে এই মঙ্গলের, কিন্তু মঙ্গল কন্যা রাশিতে শুভ গোচর করায় সেই প্রভাব কিঞ্চিত হ্রাস পাবে। তথাপি যারা বিবাহে অংশগ্রহণ করতে চেয়েছেন বা করবেন তাদের জন্য মাঙ্গলিক দোষ আছে কিনা সেটি বিবেচনা করে দেখে নিতে হবে। আমরা প্রত্যেকটি ভাব বিচার করে দিলাম। এবার আসবো আমরা প্রতিকার ব্যবস্থায়। প্রথমত গজলক্ষ্মী যোগে অত্যন্ত সুফল পাবে। গজলক্ষ্মী যোগ সূচিতই হয়েছে দেবগুরু বৃহস্পতি ও শুক্রকে। তাই
দুটি গ্রহকেই খুশি করার প্রয়োজন আছে। বৃহস্পতির জন্য হলুদ পোশাক আশাক বেশি পরবে। শুক্রের বীজ মন্ত্র গ্রহণ করবে। শুক্রের বীজ মন্ত্র সন্ধে বেলায় সাদা পোশাক পরে শুক্রের বীজ মন্ত্র করবে। ওম হ্রিং শ্রিং শুক্রায়। যাদের আর্থিক দিক মজবুত তারা শুক্রের প্রতিকার ছমুখী রুদ্রাক্ষ পড়তে পারে, হোয়াইট সাইটিন ব্রেসলেট পরিধান করতে পারে। এর চাইতে আর ক্ষমতাশালী রত্ন পরার প্রয়োজন নেই। গোচর ভিত্তিক শুভ ফলাফলের জন্য বীজমন্ত্রই যথেষ্ট। রুদ্রাক্ষও কেউ কেউ পড়তে পারে। এবার আসছি আমরা বৃহস্পতিকে খুশি করার জন্য হলুদ পোশাক পরবে এবং হলুদ ফুল দিয়ে বৃহস্পতির ইষ্টদেবী মা তারাকে পুজো করবেন। মা তারাকে পুজো করার বিশেষ কিছু নেই। সমস্ত শক্তি মন্ত্রের প্রণাম মন্ত্রই প্রায়ই এক। মাকে হলুদ ফুল দিয়ে জোড়হাত করে প্রণাম করবেন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। আমরা মা তারার বীজ মন্ত্র বহুবার বলেছি, তবু আমরা এখানে বলে দিচ্ছি ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট। আবার বলছি ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট 18 বার। মা তারার বীজ মন্ত্র করতে ভুলবেন না তুলা রাশির জাতক জাতিকারা। স্নান করে মা তারার বীজ মন্ত্র করবেন হলুদ ফুল দিয়ে। বৃহস্পতির আশীর্বাদ পাবেনই পাবেন। অত্যন্ত সুন্দর বললাম। রাহুর জন্য কালো পোশাক বর্জন করবেন, অর্থাৎ কালো পোশাক যতটা কম পরবেন ততটাই আপনাদের জন্য শুভ। সুতরাং আমরা প্রতিকার ব্যবস্থা বলে দিলাম, আমরা ভাব বিচার করলাম। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সম্ভাবনা সবচাইতে 12টি রাশির মধ্যে বেশি। সুতরাং আমরা যখন মিথুনকে বলেছি মিথুনের প্রাপ্তি ক্ষেত্র যতটা সুন্দর, কেননা গজলক্ষ্মী যোগ সেখানেই সূচিত হয়েছে, আপনাদের ক্ষেত্রেও আপনাদের রাশি অধিপতিও গজলক্ষ্মী যোগ সূচিত করেছে। সুতরাং আপনাদের প্রাপ্তির ভান্ডার কিন্তু অত্যন্তই বেশি। আমরা যতটা পারছি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের আমরা ফলাফল বিচার করি, যেখানে সমস্যা দেখা যায় সেই সমস্যাকে তুলে ধরি এবং তার সমাধান বলে দিই। আমাদের অনুষ্ঠান যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন। ফেসবুক থেকে আমাদের দুটি জায়গা থেকে আমাদের অনুষ্ঠান পরিবেশন করা হয়। একটি অফিসিয়াল পেজ অ্যাস্ট্রো পামিস নিউমারোলজি সেন্টার, আরেকটি প্রোফাইল আচার্য কুশ মুখার্জি। যে কোনো দুটির মধ্যে একটি আপনারা প্রতিনিয়ত ফলো করবেন। তাতে বিভিন্ন ধরনের ছোট ছোট টোটকা, ছোট ছোট বিষয় আমরা তুলে ধরি। এমন কোনো সমস্যা নেই যে সেই সমস্ত বিষয় আমরা মানুষের জন্য তুলে ধরি না। অনুষ্ঠান ভালো লাগলে সকলের কাছে আবার পুনরায় অনুরোধ করব, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।